সরকারি প্রকল্পে পাওয়া বাড়িতে ভাড়া আবাস প্রকল্পে অনিয়মের অভিযোগ আরামবাগে। সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া অভিযোগ এবং অভিযোগ পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি বাড়ি পেয়েছেন বেশ কয়েকজন। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দাদের একাংশ, যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছে পুর কর্তৃপক্ষ। মিয়াপাড়া 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এই ভাঙা ঘর, আমি পৌরসভায় দুবারই করেছি, আমার নাম আসেনি। কিন্তু আমার পাশাপাশি অনেকজনেরই এসেছে বাড়ি, তাদের গাড়ি বাড়ি সমস্ত কিছুই রয়েছে। তার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি, সে 14 নম্বর ওয়ার্ডে বাড়িও পেয়ে গেল। বাড়ি পেয়ে সে এখন ভাড়া দিচ্ছে 7,000 8,000 টাকা করে ভাড়া, রমরমিয়ে সে ব্যবসা করছে। আর আমরা গরিবকে গরিবই রয়ে যাচ্ছি, তারা বড়লোক আরো বড়লোক হয়ে যাচ্ছে। আমি এটাই মাননীয়াকে বলতে চাই, এটা কি আমার কাছে এখন দুটো এসছে, এখন দুটোরই আমরা তদন্ত করে দেখব, তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব। বুঝলেন তো? সরকারি প্রকল্প অনেক জায়গায় সরকারি প্রকল্পে বাড়ি না বিক্রি করা যাবে না ভাড়া দেওয়া যাবে, তাকে সরকার দিচ্ছে শুধু বাস করার জন্য, সে ভাড়াও দিতে পারবে না, বিক্রিও করতে পারবে না। দেখুন, শুধু আরামবাগ নয়, আরামবাগে যে ঘটনাটা ঘটেছে, বিগত দিনেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি না পেয়ে তারা বাড়ি পেয়েছে, গরিব মানুষ বাড়ি পান না। এখানে যে সরকার চলছে সেই সরকারটা তৃণমূলের সরকার, এই সরকারটা রাজ্যের সরকার হয়ে উঠতে পারেনি। তাই আমরা বারে বারে দেখতে পাচ্ছি বামপন্থীদের সময় থেকেই তৃণমূল কংগ্রেসের সময়ে সরকারগুলো হয়ে যাচ্ছে দলের সরকার। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের প্রকৃতপক্ষে ঘর পাওয়ার উপযুক্ত যারা, তারা ঘর না পেয়ে যারা বাড়ির দোতলা বাড়ি বা বাড়ি আছে, বাড়ির মালিক, তারা ঘর পাচ্ছেন।